ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ডার চ্যানেল ডেইলি ব্লগ প্রণালীতে সবাইকে স্বাগত ও বুক ভরা অন্তর ভরা ভালোবাসা নিয়ে আজকে সকালটা শুরু করলাম। মেঘলা মেঘলা ওয়েদার, আর আমাদের জানো জানলায় পর্দা কি টানাবো, যে জায়গাটা জানলার রডটা লাগিয়েছি না, রডটা খুলে পড়ে গেছে, তার জন্য ওন্না দিয়ে জানলাটা আটকানো এসেছে। চলে আর এই দেখো 2 কাপ চা নিয়ে চলে এসেছি। কি বলছো? 1 কাপ চা দিয়ে সকালটা শুরু করলাম। ভিডিও করবে এইদিকে এনে, এই দেখো বন্ধুরা সকাল সকাল চা খাচ্ছে আমার সোনামানি। এই দেখো তোমাদের সামনে চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো সকালবেলা উঠেছি, তোমার দাদাভাই চা খেতে দেখতেই পেলে মেয়ে নিয়ে এসছে কচুরি তরকারি। দেখো কি অবস্থা, অল্প বাবার থেকে তরকারি আর কচুরি খেয়েছে, কারণ ও অন্য দোকানে কিনে এনেছে আর আমাকে আর তোমার দাদাভাইয়ের জন্য অন্য দোকানে কিনে এনেছে। আবার সঙ্গে নিয়ে এসছে এই দেখো জিলিপি। এই দেখো কাকি আমাদের হাসছে। তো সকালটা শুরু করলাম, সুপ্রভাত। এটা হচ্ছে আমাদের কাকি, এনাকে ছাড়া আমরা অচল। তো চলো আজকে দিনটা শুরু করলাম। আজকে তোমার দাদাভাইয়ের ছুটি, ভাত বসিয়ে এসছে, মাছটা রান্না করবে তোমার দাদাই। আজকে আসবে একজন, সে হচ্ছে স্পেশাল মানুষ আমার, সে আসছে, আসলেই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে বন্ধুরা, অনেকদিন পরে কিন্তু দেখবে তাকে, তোমরা দেখেছো আমার কাছে আসে থাকে, কিন্তু আজ আসছে অনেকদিন পর। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। ভাতটা বসিয়ে এসছে, ভাত ফুটছে বাবু, চলো পরে আসছি। দেখো কালকে কাঁওড় খেয়েছি, কাঁওড় না গো ঠোঁটে পুরো গল গল করে রক্ত বেরিয়েছে। হ্যাঁ, কে নাম করছে না গালাগালি দিচ্ছে ভগবান জানে। চলো পরে আসছি, টাটা। হ্যালো বন্ধুরা, এই যে চলে এসছি। কি করছি বলো তো, আমি এখন কি করছি বলো, আমি এখন কি করছি বলো, ঝটপট বলো। আমি এখন কাতলা মাছ করব, তার জন্য পটল ঝিঙে একটা ছিল কেটে দিলাম, আর ডাটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে, আর ভেন্ডি সেদ্ধ। এগুলো হচ্ছে আমার রেসিপি আজকে। ওকে চলো তাড়াতাড়ি রান্না করে নিই। এই দেখো আলুতে জল দেওয়া হয়নি, সব কেটে কুটে রেডি করে এখন যাচ্ছি আমি রান্না করে। এইটা দেখো না, ছাড়া পাইছে ওই বাড়িতে আইসে আমার মা বোন। বললাম তো আমি রান্না করবো, দেখো তোমার দাদাভাই বাড়িতে থাকছে বলে ওর জন্য বললো আমি তোমার মাছের ঝোলটা করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, দুপুরে আবার কাজ আছে পিসির বাড়িতে কে এসছে, চলো স্নান করতেও এলাম, দুপুরবেলা ডিউটি আছে, তো যাই গিয়ে দেখে নি কে এসছে। চলো দুষ্টু হাই করে দাও, দুষ্টু হাই বলে হ্যালো গাইস। ওটা ভাইবিন না, ওটা ছাত্র ভাইবিন। প্রত্যেকদিন দোকানে গিয়ে 4খানা কালার কিনেছে দোনা, একই গাড়ি, এই গাড়ি 4খানা কালার নিয়ে এসেছে, গ্রিন, সাদা, লাল ব্লু, গোলাপি, নান্টু। নিজে দেখছি উঠবি না, উঠবে ওর দুষ্টু, ওর খেলু করো। ওয়েক আপ দুষ্টু, ওয়েক আপ হয়ে গেছে, উঠে গেছে। ভাবছি তো কি এসছে আমার মতনই লাগছে। কি করছে পিসির বাড়ি, মাথাটা পুরো ভেজা মাথা ভেজলাম। চলো কাজে বেরাবো। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে তোমার এই যে কাটাপোনা মাছের ঝোল, এটা হচ্ছে তোমাদের দাদাভাই সব রেডি করে দিয়েছে, আর ভাত নর্মালি, আর হয়েছে তোমার কি জানো, এই দেখো বন্ধুরা হয়েছে ভেন্ডি সেদ্ধ। তো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আজকে দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে চলো বাই বাই। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম দুপুরের ডিউটিতে, কারণ ডিউটিতে না গেলে তো কিছুই হবে না। তারপর তো বিকেলে নিজের মতন চললাম,
গণেশদার দোকানে চা খেতে। সেই দোকানে চা না খেলে আমার পেটের ভাত হজমই হয় না। এই একটা মানুষই আছে চা খাওয়ানোর জন্য। রোববার এলে না ভীষণ কষ্ট হয়, জানো তো বন্ধুরা। এই যে বসে আছি ঘেমে টেমে চা নেওয়া যাচ্ছে, কিন্তু চা খাওয়া বন্ধ হবে না তোমাদের বর্ণালী দিদি। তো চলো চাটা খেয়ে আবার চলে গেলাম ঠাকুরের দর্শন করতে। এই দেখো রথের সাজানো হচ্ছে, মানে রথের আগের দিনের এটা ভিডিও। তো দেখো তো বন্ধুরা কত বড় রথ সাজানো হচ্ছে, এটা আমাদের অফিসের সামনে। ঠাকুরের দর্শন একটু করে নিলাম। তা চলো, কাজ থেকে এসে আবার মেয়েকে পড়তে বসতে হয়, এটাই হচ্ছে সংসার। আর একটা মায়ের লাইফে সব মায়ের মানে কর্তব্য করা, সংসারের বউয়ের কর্তব্য করা। আবার এদিকে দেখো আলু পটল কিনে নিয়ে এসেছি, পটলের তরকারি করবো এখন। শরীর চলছে না কিন্তু কিছু করার নেই বন্ধুরা, এটার নামই সংসার। পটলের তরকারি তো করলাম, সঙ্গে আবার মাংস করে নিলাম, কারণ এক পদ দিয়ে তোমাদের দাদাভাই ওরা খেতে পারবে না, তার জন্য করে নিলাম মাংসর সঙ্গে। কারণ মাংস করলে একটু মেয়েরাও ভালো মতন খেতে পারবো, এই কারণে করলাম। আর কালকের ভিডিওটাও একসাথে করে নেবো। কালকে আছে আমাদের বাড়িতে একটা ফিস্টি, সকালবেলার ভিডিওটাও তোমাদের সাথে অ্যাড করবো। এটার সাথে দেখে নিয়ে পুরো ভিডিওটা না দেখলে বুঝবে না। দিদির বন্ধুরা আর আমরা সবাই মিলে একটা ফিস্টি মতন করেছি, যার জন্য আমাদের ভীষণ আনন্দ হয়েছে। সব একসাথে খেয়েছি, আনন্দ করেছি। পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এভাবে তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছে, ব্যাস। মাংস হলে আর কোনো কথা নেই। পটল আলুর তরকারিটা নিল না, বললো পরে খাবো বলে আর নেয়নি, জানো বন্ধুরা। বন্ধুরা খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। এই দেখো কালকে আমার হাতটা পুড়ে গেছে, কিভাবে পুড়েছে দেখতে পাচ্ছ। এই দেখো আমার একটা দিদি ফোন করেছিল, দিদি ফোন করার পর আমি আনমনা হয়ে মানে কড়াইটা হাত লেগে দেখো কিভাবে পুড়ে গেছে। কি করবো বলো, কপালে থাকলে তো পুড়ে যাবেই। তো চলো বন্ধুরা, আজকের মতো আজকে এন্ডটা করে দিলাম, নাইটটা গুড করে দিলাম। কালকে সকালবেলা আবার দেখা হবে নতুন একটা সকালে। ঘুমিয়ে আমার চোখটা খুব বন্ধ হয়ে আসছে। কালকে সকালে দেখা হবে নতুন একটা সকালে, নতুন একটা বোন নিয়ে, বড় মেয়ে নিয়ে। আমি মিসিও শোনা, ও আমাকে ছেড়ে ছেড়ে চলে যায়, শুধু মানি শুধু মানি শুধু মানি। কী বলবো বলো, শুধু আমার বোনরা এলে ওদের সাথে চলে যায়। তো চলো, গুড নাইট, শুভরাত্রি। কালকে সকালবেলা দেখা হবে নতুন একটা সকালে নতুন একটা বোন নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থেকে, জয় মাতারা, মানে হার হার মহাদেব। গুরুদেব যেন সবাইকে ভালোবাসে, সকলকে ভালোবাসে, সকলকে। এই দেখো সকালবেলা উঠেই মাংস রান্না শুরু হয়ে গেছে, ভাত অলরেডি হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের, তারপর করে নিচ্ছে। এই দেখো মানে 5 কিলো খাসির মাংস। সবাই মিলে আমরা আনন্দ করার জন্য একটা ছোট মতো গেট টুগেদার মতন করেছি। 20-25 জনের মতন আমরা সবাই মিলে, দিদির বন্ধুরা, আমরা 4-5টা বন্ধু, তাদের ফ্যামিলি, সবাই মিলে একটা আনন্দ করার জন্য করেছি। তোমার দাদা ভাইয়ের ছুটি নিয়েছে, শরীরটা ভালো ছিল না, কিন্তু রান্না বান্না করার সময় একদম ওর শরীর ভালো হয়ে যায়। তো এই দেখো আলুও ভেজে রেখেছে, আর এদিকে সব মশলা দিয়ে কষাচ্ছে। মাংসটা জাস্ট সেই লেভেলের হয়েছিল, আর সেই লেভেলের গরম হয়েছিল, মানে নরম হয়েছিল, গরম বলছে নরম হয়েছিল, মানে ঢাকা দিয়ে দিয়ে ওই হাঁড়িটাতে করেছে। এখানে প্রথমে কষিয়ে নিয়েছে, তারপরে তোমার ওই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ পাশে, এই হাঁড়িটাই করে জাস্ট জমে ক্ষীর হয়ে গেছে, জানো তো বন্ধুরা। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কিছু বলার নেই। তার সাথে ছিল অনেক রকমের মেনু, শুধু এইটা নয়, আবার একটা দিদি হয় ভেজ, তার জন্য নিরামিষ, মানে ভেজ ডাল হয়েছিল, পনির হয়েছিল, চাটনি হয়েছিল, পাঁপড় হয়েছিল, সবই হয়েছিল, স্যালাড হয়েছিল, সবই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু ওটা খাওয়ার সময়। আর মেঘের ওয়েদারটা দেখো, জাস্ট লাভলি ওয়েদার, লাভলি বলছি। রান্নাটা করে উঠতে না উঠতেই ব্যাস নেমে গেল মুষলধারে বৃষ্টি। তো বৃষ্টিতে ভিডিওটা তো আর দেখাতে পারলাম না, মানে জানোই তো টালির বাড়ি, আর হুড়মুড়িয়ে যখন বৃষ্টিটা পড়ছে না, মানে আর কোন দিকে সামাল দেবো ভেবে পাচ্ছিলাম না। ঘরে জল ওঠে না যদিও, কিন্তু তাও চারিদিকে যদি বৃষ্টিটা হয়, কাটা 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 কেমন লাগে বলো তো। আর এই দেখো টক দইও দিয়েছে তার সাথে, কার কার লোভ লাগছে একটু প্লিজ কমেন্ট করো। কিন্তু আমার বর রান্না করেছে বলে কথা, মানে তোমরা একবার খেলে না 10 বার মন চাইবে ওর হাতে খেতে। চলে এলো ওদের ঘরে দিদিরা আমাদের বাড়িতে। এই দেখো বললাম না রোববারে সবাই একসাথে হবো। এই দেখো সম্পাদি হাই করে দে, হ্যালো, তুই করে দে, হাই, তুই হাই করে দে। সবাই আমরা একসাথে হয়েছি বন্ধুরা, আবার খাওয়ার সময় আসবো। বলেছিলাম আজকে দুপুরের খাওয়ার সময় আসবো, কিন্তু আসতে পারিনি বন্ধুরা। দেখো পনির হয়েছে নিরামিষ, ভেজ ডাল হয়েছে, খাসির মাংস, আর হচ্ছে তোমার
ইয়ে আলুর চিপস হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে। তো বলো তো বন্ধুরা কেমন হয়েছে মেনুটা আমাদের। তারপর চলে এলাম সোজা রাত্রিবেলা। এই যে আমার চাকর বোনটা অনেকদিন পরে এসছে, ওর তো অপারেশন হয়েছে তোমরা তো জানোই। তা আমাদের বাড়িতে আজকে থাকবে, আজকে থেকে কালকে বিকেল বেলা বাড়ি যাবে। তার জন্য এই যে বসে রয়েছে। তা ভালোই হলো, খাসির মাংস দিয়ে ও রুটি খেয়ে নিতে পারলো। বেশি রিচ খাওয়া উচিত না, ওর খাবার নিয়ে মানে রয়েছে পনির টনির, কিন্তু খাসির মাংস দু একটা ইয়ে করলাম। আমি ভিডিও করছি বলে দেখো না কি হাসছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। টাটা, গুড নাইট।